গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সকাল সকাল কিন্তু আজকে ঠাকুর ঘর দিয়ে ভিডিওটা শুরু করেছি। একদম আজকে ঠাকুর ঘর দিয়ে শুরু, আবার ঠাকুর ঘর দিয়েই শেষ হবে ভিডিওটা। তো দেখতে থাকো। দেখো সবার প্রথমে কিন্তু আমি পুরো বাসি কাজ টাজ ছেড়ে গায়ে জল ঢেলে একটু ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো বাসনগুলো এই যে বার করে নিয়ে আসি, এগুলো মেজে ঘষে একদম চাকাচাক করে দেবো, সেই নিয়েই আসবো পরে। তো এখন এই পর্যন্তই থাকলো। তারপরে আমি এগুলো বার করে নিয়েছি, যেহেতু বার করা থাকলে না ঠাকুর ঘরতে আমি যখন খুশি মেজেরা পরিষ্কার করে রাখতে পারবো, ওই কারণেই কিন্তু আমি বার করে নিয়ে আসি সকালবেলা আগে ফ্রেশ হয়ে। তো আর এই কাপড়গুলোও ধুয়ে ফেলতে পারবো একবারেই। তো চলো, আর এগুলো বার করে নিয়ে এবার যাব কিন্তু আমি রান্নাঘরে। আর এখন বাজে কিন্তু পুরো 7টা। তো ঠাকুরঘরটা পুরো পরিষ্কার হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে রান্নাঘর। আর আজকে না অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আর বেশি বকর বকর করবো না। আজকে রান্নাও তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করব না, কি রান্না করছে সেটাই তোমাদের সাথে দেখিয়ে দেবো। তো এই যে সব বার করে নিয়ে আসি, এবার যাব হচ্ছে রান্নাঘরে। আগে চালটা বার করে নিয়ে চালটা ধুয়ে রেডি করে নিই। তো ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা কী বলো তো, এতটা পরিমাণে গরম পড়ে গেছে কি বলবো, মানে গরমে থাকাই যাচ্ছে না। এত সকালবেলায় 7টার সময়, তাই দেখো প্রচুর পরিমাণে গরম, মানে রান্না বান্না করতে গিয়ে তো অবস্থা খারাপ। তো আজকে রান্না করব দেখো একদম পুরো সিম্পলের মধ্যে করলা আলু সিদ্ধ দেবো প্রেশার কুকারে। যেহেতু ভাত আমাদের অল্প হয়, ভাতে সিদ্ধ দিলে সিদ্ধ হয় না, ওর জন্য প্রেশার কুকারে 2-3টে সিটি মারবো। আর ওইদিকে মাছ করব। আর কি রান্না করছি সবটাই তোমাদের সাথে পরে দেখিয়ে দিচ্ছি রান্নার শেষে। তো প্রেশার কুকারে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছি, তাহলে কি হবে আলুর মধ্যেও ভালোভাবে লবণটা চলে যাবে, আর মাখা করলে খেতেও দারুণ লাগবে। আর এদিকে মাছের জন্য আলু টমেটো পেঁয়াজ, আর আজকের না মাছটা মানে কি বলবো, টমেটো আলু পেঁয়াজ দিয়ে রসুন দিয়েই রান্নাটা করব। আর বন্ধুরা এই যে দেখো রান্না পুরো আমার কমপ্লিট। তো কি কি রান্না হয়েছে, ভাত এইদিকে আগে ভাত দিয়েই দেখাচ্ছে আজকে তোমাদেরকে। এদিকে ভাত হয়ে গেছে, মানে সব রান্নাই পুরো কমপ্লিট। গ্যাসটা মুছে একবার পুরো চাকাচাক করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে পাশের ঘরের দিদি কুমড়ো আলু ডাঁটা, মানে একটা সবজি সব রকম দিয়ে পটল পটল দিয়ে একটা সবজি বানিয়েছে, সেই সবজি দিয়েছে। আর এইদিকে হচ্ছে আমি রান্না করেছি আজকে করলা আলু সিদ্ধটা, মাখাও হয়ে গেছে জানো তো, একদম কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম বাস জমিয়ে মেখেছি, ওই দিয়েই সকালবেলাটা আজকে গরম গরম ভাতে খাবো। দুপুরবেলা ভাত খেতে গেলে এই ভাতটা তো ঠান্ডা হয়ে যায়। আর এই আলু রেখে দিয়েছি, এইটা পারলে সন্ধ্যের সময় মুড়ি মাখা করবো এই আলু দিয়ে, ওই কারণে রেখে দিয়েছি। যদি ভালো লাগে, যা গরম পড়েছে না, মানে ইচ্ছা শক্তিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে গরমেতে, বুঝেছো। তো এই দেখো এইদিকে হচ্ছে ভেন্ডি, এটা সর্ষে পাতা দিয়ে ভাপা। তো এই রান্নাটা আমি কালকে করেছিলাম, তা এটা খাওয়া হয়নি, তা আবার গরম করে নিয়ে এসে ফ্রিজে রাখা ছিল। কালকেরা তো তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করিনি, মানে ওটা আগের দিনের ভিডিও, সেটা করা ছিল সেটাই দিয়েছিলাম। আর কালকে তো কোনো ভিডিওই করিনি। আর এই যে হচ্ছে করলা আলু সিদ্ধ মাখা হয়ে গেছে, একদম কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে লবণ দিয়ে জাস্ট ফাটাফাটি। আর এই দিয়ে গরম গরম ভাত, কিন্তু এই গরমের সময় মানে আর কিছুই লাগেনি, ওই দিয়েই ভাত খেয়ে নিয়েছি। আর বন্ধুরা এই মাছের ঝোলটা না এত সুন্দর হয়েছে, আমি তোমাদের সাথে না শেয়ার করে যে কতটা ভুল করেছি। আমার বর দুপুরবেলা ফোন করে খেয়ে বলে, কি কী করেছো আজকে, মাছের ঝোলটা পুরো ফাটিয়ে দিয়েছো মাছের ঝোল। আনছে কি জানি না, এটা আমি খেতে বসেও বুঝতে পারছিলাম। তো বন্ধুদের সাথে আর শেয়ার করা হয়নি, আনছে ভিডিওটা না করিনি, এত গরম লাগছিল। যদি এটা আলাদা করে তোমাদের সাথে রেসিপিটা দিতাম কিন্তু দারুণ হতো, কিন্তু কি করব, আমি তো এটার ভিডিও করিনি। মানে গরমে তো সব ইচ্ছা শক্তিগুলো নষ্ট হয়ে যাচ্ছে ভিডিও করার, মানে এত গরম 38 ডিগ্রি, বুঝতে পারছো তো। আর এই অ্যালবেস্টার ঘরে 3 তলায়, মানে কি অবস্থা বলো, মানে প্রচণ্ড পরিমাণে গরম, কিছু বলার নেই। আর
তো কোনো আজকে আর স্বাভাবিক কাজবাজগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো আমি কিন্তু বাসন থালা মেজে মুছে পুরো চাকাচাক করে নিয়ে চলে এসেছি। আমার বাসন থালাগুলো কিন্তু পুরো পরিষ্কার। আবার একটু স্নান করলাম, মানে সারা দিনেই গরম পড়াতে জানো তো 2-3 বার করে স্নান করতে হচ্ছে, না এলে নিজেরই বিরক্ত লেগে যাচ্ছে, এত গরম থাকতে পারছি না। তো স্নান করে ঠাকুরের বাসন টাসন মেজে নিয়ে চলে এসেছি। এই দেখো দেখতেই পাচ্ছ পুরো, তখন তো ওই গামলার মধ্যে ছিল বোঝা যাচ্ছিল না, ওর জন্য প্লেটের মধ্যে রাখলাম। বেশ ভালোই পরিষ্কার হচ্ছে। আর পিতম্বরী দিয়েই মাজি আমি বাসন থালা। তো যদি থাকে ভক্তি পুজোতে কিন্তু কোনো অসুবিধা হয় না, তো আমি ভক্তি ভরেই পুজোটা দেব। আর এই দেখো এটা হচ্ছে বিকালবেলা, মানে দুপুরবেলা পুজো দিইনি জানো তো, তখন আমার স্নান করে বাসন মেজে আস্তে আস্তে 2টো বেজে গেছে। আর আমি 2টো বেজে গেলে না ওবেলা আমার পুজো দিতে ভালো লাগে না। আর তারপরে দেখো এখন বাজে কিন্তু 5টা বিকালবেলায়। তো এত তৃষ্ণা পেয়েছে কি বলবো, জল খেলেও না তৃষ্ণা যাচ্ছে না। তো ওই যে আমের এটা করে রেখেছিলাম, ওই আম দিয়েই কিন্তু আমি শরবতটা বানিয়ে নিলাম। আর আজকের এর মধ্যে কিছুই দিনই, সিম্পল শুধু একটু চিনি দিয়ে আর একটু ঘরের রেগুলার যে লবণ ওই দিয়েই বানিয়ে নিয়ে আসি, জাস্ট ফাটাফাটি। আর তার মধ্যে একটু বরফ দিয়েছি, মানে কি বলবো এটা খাবার পরে যেন শরীরের একটা এনার্জি ফিরে পেলাম। তো এবার যাব হচ্ছে ছাদে জল দিতে, সেই সব তোমাদের সাথে শেয়ার করব না। মানে জল দিতে গেলে না ফোন হাতে নিয়ে জল দেওয়াটা খুবই অসম্ভব। মানে ছাদে বলতে কি গাছগুলোই জল দিতে হবে, সকাল বিকাল গাছে জল দিতে দিতে আমার আর অন্য কাজ হচ্ছে না। মানে প্রত্যেক দিন সকালবেলা উঠে জল দিই একবার, আবার 12টা 12:30টার দিকে যদি দেখি যে রোদ্দুরটা হালকা হালকা আসে তাহলে দিই, টানা রোদ্দুর থাকলে আবার জল দিই না। আবার বিকালবেলা সন্ধ্যের আগে আগে আবার একটু জল দিই। তো জল টল দিয়ে তারপরে আবার একটু ফ্রেশ হয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু পুজো দেবো সন্ধ্যের সময়। তো আর এইটা খেয়ে বন্ধুরা ঝাট, মানে কি বলবো পুরো তৃষ্ণা যেন আমার পুরো হয়ে গেল। আর শরীরে বললাম না একটা অন্যরকম এনার্জি ফিরে পেয়েছি, মানে কাজের একটা এনার্জি ফিরে পেলাম, এরকম একটা ব্যাপার। আর এরকম গরমের সময় যদি এরকম শরবত থাকে তো এনার্জি একটা আলাদাই কাজ করবে। তো চলো তারপরে তো কিন্তু বেশি আর বকর বকর করছি না, পুজো দেবো সেটাও তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারবো না, কেননা গরমের মধ্যে পাখা চালিয়ে আমি পুজো দেবো। তো পাখার আওয়াজ যায় এইটাই আমি ভয়েস দিচ্ছি, জানি না তোমাদের তো একটু প্রবলেম হচ্ছে, পাখার আওয়াজ পাচ্ছ, কিন্তু কি করা যাবে বন্ধুরা, পাখা ছাড়া চলাই যাচ্ছে না। আর এই দিকে দেখো গাছের ফুল এইটা, আর এই যে ফুল দেখো এখন গরমের সময় ফুলও পাওয়া যায় না, অল্প অল্প ফুল। তা যদি থাকে ভক্তি মনে তো ফুল কিন্তু ম্যাটার করে না, ভক্তিভাবে দিলেই কিন্তু ঠাকুর ফুল ছাড়াও কিন্তু গ্রহণ করবে। তো আমার যতটুকু পেরেছি, আর ফুলগুলো সত্যি গরমের সময় এখন মানুষই নষ্ট হয়ে যাচ্ছে, তো ফুল আর থাকে এই গরমের মধ্যে ফুলও পাওয়া যায় না, এইটুকু ফুল তাই অনেক টাকা নিয়ে আসে। মানে কলকাতার দিকে গাছে ফুল তুলে পুজো দেওয়াটাই খুবই অসম্ভবজনক। এটা কিনে কিনে ফুল দেওয়া মানে নিজের ভক্তিও, মানে কি বলতো ইচ্ছা মতন পুজো দেওয়া যায় না। তো কী হবে যদি ভক্তি থাকে মনে, বললাম ভক্তি দিয়েই পুজোটা দিলাম। তো চলো দেখতেই পেলে আমার পুজো দেওয়া কমপ্লিট। তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখে নাও ঠাকুর ঘরটা একবার, ফুল অল্প ঠিকই কিন্তু ভক্তি ভরে দিয়েছি, এটাই আমার কাছে অনেক, আর কিছু না। ভক্তি থাকলেই সবই সম্ভব। ঠাকুর বলেনি যে আমাকে ফুলে ফুলে ভরিয়ে দাও, যতটা যার সম্ভব ততটাই দেওয়াটা উচিত। তো আমার যতটা সম্ভব হয়েছে আমি দিয়েছি। আর এই নয়নতারা ফুলগুলো হচ্ছে গাছের ফুল, মানে জল দিতে গিয়ে তুলে নিয়ে এসেছিলাম। তো চলো টাটা বাই বাই, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।